আচ্ছা, আপনি যে পিকু বৌদিমণির কথা বললেন, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল না? হ্যাঁ। তার মানে ওনার সঙ্গে ক্যাপ্টেনও ছিলেন, মানে আপনাদের স্যার ঈশান। হ্যাঁ, তারপরে থেকে তো ওই পিকু বৌদিমণিকে খুঁজেও পাওয়া যায়নি, কিন্তু ওখান থেকে আমাদের স্যারকে আনা হয়েছিল অপারেশনের জন্যই কলকাতাতে। তারপর অপারেশনও হয়েছিল। আচ্ছা, তারপরে কি উনি সুস্থ হয়ে যান? হ্যাঁ, আর তারপরেই তো উনি ওই দিদিমণিকে খুঁজতে যান। সে আর এক কাণ্ড জানো মা, ওই অবস্থায় হাসপাতাল থেকে ছুটে বেরিয়ে গিয়েছিলেন পিকু বৌদিমণিকে খুঁজতে, আর ফিরে এলেন ওই বৌদিমণির গয়নাগুলো নিয়ে। পুলিশের কাছে ছিল, আর ওই গয়নাগুলো দেখে স্যার বুঝতে পেরেছিলেন আমাদের পিকু বৌদিমণি আর বেঁচে নেই। আর সেই থেকে আমাদের স্যার যেন কেমন হয়ে গেছেন। তবে হ্যাঁ, মনে একটা আশা নিয়ে সব সময় বলেন, হ্যাঁ, আমাদের পিকু বৌদিমণি আবার ফিরে আসবেন তার ছেলে মেয়েদের নিয়ে। দেখো মা, ঠিক ফিরে আসবেন। উনি এত ভালোবাসেন দিদিকে? হ্যাঁ, নিজের থেকেও বেশি ভালোবাসতেন। তার মানে উনি আমাকে মিথ্যে বলেছিলেন? ও মারা গেছে। আচ্ছা, আপনাদের পিকু দিদিমণিকে বাড়ির সবাই পছন্দ করতো, ভালোবাসতো? কি বলছো মা? পিকু বৌদিমণিকে তো সবাই মাথায় করে রাখতো। তবে হ্যাঁ, প্রথম প্রথম ওনাদের বিয়েটা বাড়ির লোকেরা সবাই মেনে নেয়নি, কিন্তু আমাদের পিকু বৌদিমণি নিজে সবাইকে কি আপন করে নিয়েছিলেন। আর সবাই তো ওই পিকু বৌদিমণি বলতেই অজ্ঞান। সবাই যে ওই পিকু বৌদিমণিকে কি যে ভালোবাসতো, সে তুমি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না মা। তার মানে সব সব মিথ্যে কথা বলেছিল আমাকে, কিন্তু কেন কেন এত বড় মিথ্যে কথা বললো উনি আমাকে? কি ভাবছো মা? কিছু না। এবার কি করবে তুমি মা? সেটাই আমি ভাবছি, এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত? কোথায় যাব? একবার যদি ঈশান বাবুর সাথে দেখা করা যায়। একবার ভেবে দেখো মা। আমি বলি কি, তুমি একবার বাড়িতে ঢুকেই দেখো না, যাও না, গিয়ে সব বলো না, দেখো কি হয়। মা, এখন আমি আসি। হ্যাঁ।